যাওয়ার জন্য এই কোটা বাদ 0% কোটা কোটা যদি থাকে 20% থাকবে, সেটা প্রতিবন্ধী কোটা। এখন যদি মুক্তিযোদ্ধার ছেলে পেলে কিংবা মুক্তিযোদ্ধার নাতি নাতি প্রতিবন্ধী থাকে, সেক্ষেত্রে আমি তোমাকে রেসপেক্ট, প্রতিবন্ধী ভাই আসো, প্রতিবন্ধী নাতি আসো। তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একজন সক্রিয় অর্থাৎ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ করার কারণে আপনার এই কোঠা বিরোধী আন্দোলন করছেন, আপনার দল থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা? দল থেকে আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনি সাংবাদিক হন, আপনি ব্যস্তের দারোয়ান হন, কিংবা আপনি যে কোনো জায়গায় থাকেন, আপনাকে বাধা, আপনি যখন নৈতিক কোনো বিষয়ে যাবেন আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হইতে হবে। সে যেই দলের হোক, যে কোনো সংগঠনের হোক, তাকে বাধা আমি এখনো পর্যন্ত হই নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে কোটার মাধ্যমে, কোটা যদি দেশ চালায়, কোটার মাধ্যমে নির্ভক্ত লোকজন যদি দেশ চালায়, এদেশ হবে অন্যায়কারীদের আখড়া, এদেশ হবে বেনজির আহমেদের মতো লোকজনের আখড়া, এদেশ হবে মতিউরদের মতো বাটপারদের আখড়া। আমরা চাচ্ছি না আর কোনো বেনজিরের জন্ম হোক। আমি জানি এদেশে আরো বেনজির আছে, কিন্তু আর কোনো বেনজিরের জন্ম যেন না হয়। মুক্তিযোদ্ধার ছেলেরা সংগ্রামী লড়াকু, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এরা এটা পাইতে পারে না। এটা একটা অবৈধ কোটা। আমি একটা খাঁটি বাংলা কথা বলি, এটা একটা ব্যবসা কোটা। আমি যদি বলি মুক্তিযোদ্ধারকে যথেষ্ট স্যালুট করি, মুক্তিযোদ্ধারকে স্যালুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। প্রয়োজনে যারা দেশের জন্য জীবন দিবে তাকে আমি আমার বাপ ডাকতে রাজি আছি, কিন্তু দেশের বিরুদ্ধে, দেশের খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমার রক্তক্ষয়ী অবস্থা দেখাতে আমি কোনো পিছু হটবো না। এবং আমি চাচ্ছি বাংলাদেশ এগিয়ে যাক, এবং এগিয়ে যাওয়ার জন্য এই কোটা বাদ 0% কোটা কোটা যদি থাকে 20% থাকবে, সেটা প্রতিবন্ধী কোটা। এখন যদি মুক্তিযোদ্ধার ছেলে পেলে কিংবা মুক্তিযোদ্ধার নাতি নাতি প্রতিবন্ধী থাকে, সেক্ষেত্রে আমি তোমাকে বছর পরেও এই কোটা প্রথা রাখা পুরোপুরি প্রহসন ও বৈষম্যের নজির। কেন থাকবে কোটা প্রথা? এই কোটা প্রথা থাকলে তো দেখুন, আমি একটা বিষয় ক্লিয়ার করি। আজকে যে আমরা আন্দোলনে এসেছি, এখানে শুধুমাত্র আমরা নির্দিষ্ট করে মুক্তিযুদ্ধ কোটার বিপক্ষে কিন্তু আসিনি, আমরা মুক্তিযুদ্ধ কোটা সহ সকল কোটার বিপক্ষে আজকে অবস্থান নিয়েছি। আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি, যেমনটি আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধার কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা দুটি কিন্তু এক বিষয় নয়। মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিটি শিক্ষার্থী হৃদয়ে ধারণ করি, এটি একটি জাতীয় চেতনা, আমরা সবাই এটি ধারণ করি। নির্দিষ্ট করে কেন শুধুমাত্র তাদের নাতি নাতনিদেরকে কোটা দেওয়া হবে? আপনার কর্মের ফল তো আপনার নাতি নাতনি পেতে পারে না। কেউ যদি একটি লোক যদি খুন করে, তার জন্য কি আপনি তার নাতি নাতনিকে গিয়ে ফাঁসি দেবেন? তাকে তো দিবেন না। তাহলে মুক্তিযোদ্ধারা আমরা মনে করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা সবাই বিশ্বাস করি, আমরা মনে প্রাণে তাদেরকে শ্রদ্ধা করি, আমরা বিশ্বাস করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান। তাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হোক, কিন্তু তাদের সুযোগ সুবিধা না বাড়ানোর বদলে তাদের নাতি নাতনি কেন আসবে? এক্ষেত্রে তো আমরা বিরুদ্ধে ছিল। তখন পশ্চিম পাকিস্তানিরাও এরকম ভাবে বিভিন্ন ধরনের কোঠা চালু করেছিল যে তারা বেশি পরিমাণে থাকবে সরকারি বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন কর্মসংস্থানে। মানে বর্তমানে সেম ঘটনাটাই ঘটছে, যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তো আমাদের এত এত শহীদ রক্ত দিল, তারা কি মানে তাদের রক্তটা কি বৃথা দিল? আমরা তো এটা চাই না, এরকম বাংলাদেশ তো আমরা চাই না, যেটা আমাদের বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যপূর্ণ হবে যে বাংলাদেশটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বিশ্বাস করি যে উনি চান না, উনি অবশ্যই এর বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেবেন এবং এই আমাদের দাবিটা মেনে নেবেন, অবশ্যই নেবেন। যে কারণ ওনার পুরো পরিবার শুধু এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে। আমরা দেখছি আপনারা শাহবাগ সড়ক অবরুদ্ধ করে রেখেছেন ঘণ্টাব্যাপী, তারপর আবার বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চলে আসছেন। আপনাদের আন্দোলন কোন পর্যায়ে যাবে? 18 সাল যে সহিংসতা এক পর্যায়ে রাতের অন্ধকারে, অর্থাৎ পুলিশ এবং ছাত্ররা সংঘর্ষে জড়িয়েছিল, সে অবস্থানে যাবে কি আপনারা আশঙ্কা করছেন? আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা ছাত্র, আমাদের জায়গা হচ্ছে আমরা পড়া টেবিলে থাকবো, আমাদের অবস্থা হচ্ছে পড়া টেবিলে থাকার কথা। কিন্তু আমাদের যে রাজপথে আসতে হচ্ছে, এটা আমাদের রাষ্ট্রের জন্য লজ্জাজনক যে আমাদের রাজপথে আসতে হচ্ছে আমাদের পড়া টেবিল ছেড়ে। কারণ আমরা তো কাজ নয় আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করা, আমাদের রাষ্ট্রের দায়িত্ব যে আমাদের অধিকারটুকু আমাদেরকে বুঝিয়ে দেওয়া। সেই জায়গা থেকে আমি মনে করি যে এরকম কোনো অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী চাইবেন না যে এরকম কোনো অবস্থায় আমাদের যেতে হোক।